ফজরের নামাজের পরে একটি দোয়া 7 বার পড়ুন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দিবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেক সময় সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ যাতে করে বৃদ্ধি হয় আপনি আমাদের কিছু আমল শিক্ষা দেন, এমন কিছু আমল আমাদেরকে বলে দেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদের মালিক বানাবেন। সম্পদের দরকার আছে, আপনি নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, এতে কিন্তু সম্পদের দরকার আছে। ডোনেশন করবেন, আপনি একটি ইসলামিক প্রতিষ্ঠান আছে সেখানে আপনি ডোনেশন করবেন, ডোনেট করবেন। আপনার কাছে যদি টাকাই না থাকে আপনি কিভাবে ডোনেট করবেন? এজন্য সম্পদ থাকা এটা খারাপ লক্ষণ নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ ছিল, তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন, তিনি ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। এজন্য সম্পদ থাকাটা খারাপ লক্ষণ নয়। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য সতর টাকার জন্য কাপড় লাগবে, সেই কাপড় কিনতেও টাকার দরকার আছে না নাই? আপনি হজ করবেন, হজে যাওয়ার জন্য টাকার দরকার আছে না নাই? সুতরাং টাকার দরকার আছে, তবে টাকাই সব কিছুর মূল লক্ষ্য যাতে করে না হয়। আপনাকে মনে রাখতে হবে জীবন চলার পথে কিছু টাকা দরকার, এই জন্য আমি দুনিয়ার কাজ করব। আপনাকে এই সম্পদ বৃদ্ধি করার জন্য আপনাকে কারো কাছে কিছু চাইতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি আমল যদি আপনি ফজরের নামাজের পরে পড়তে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এমন কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্পদ বৃদ্ধি করে দিবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে ছোট্ট একটি দোয়া পড়বেন 7 বার। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। দোয়াটি আবার বলছি, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। এটাকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিবেন বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল পরিবার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দিয়ে দিবেন। চমৎকার একটি